প্রচারে গিয়ে ক্ষোভের মুখে সায়নী ঘোষ। রাস্তা ও নিকাশি নিয়ে রাজপুর সোনারপুর এলাকায় অভিযোগ বাসিন্দাদের এবং তৃণমূল প্রার্থীর সামনেই তারা ক্ষোভ প্রকাশ করে। তবে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন সায়নী ঘোষ। ভোট দিলেও হবে না, কাউকে ভোট দেবো না, দরকার কি ভোট দেয়? ভোট দিলেও হবে না, কাউকে ভোট দেবো না, দরকার কি ভোট দেয়? দুয়ারে সরকার দিয়েছে, দুয়ারে সরকার দিয়েছে, দুয়ারে সমুদ্র দিয়েছে। কোনো জায়গা নেই, ভোট দিয়ে কোনো লাভ নেই, কোনো পার্টিকে ভোট দেওয়া ঠিক না। সায়নী দিকে কি বললেন আপনারা? ওটাই বলা হয়েছে যে কাউকে ভোট দেব না আমরা। কেন ভোট দেবেন না কেন? এই জল নেই বলে? জল কোথায়? জল পাশার কোনো জায়গা নেই। জলের কথা বলি না, জল কেউই দেবে না, ড্রেন দেয় না, আবার লোকসভা নির্বাচন আসন্ন, প্রার্থীরা প্রচার করতে তাদের নিজের কেন্দ্রে যাচ্ছে। তবে আজ সায়নী ঘোষকে সেখানে বাধার মুখে পড়তে হলো। তাকে ঘিরে ধরেই কার্যত বলা যেতে পারে বিক্ষোভ দেখালো সেখানকার বাসিন্দারা। আরো বিস্তারিত জানার চেষ্টা করব, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ। নির্দিষ্টভাবে ঠিক কি কি অভিযোগ স্থানীয়দের এবং প্রার্থী সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন, তিনি কি আশ্বাস দিলেন? একদমই দেখো, অভিযোগ বলা যেতে পারে বা অনুযোগও বলা যেতে পারে। এবং এই এলাকায় রাজপুর সোনারপুর পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের যারা মহিলারা ছিলেন, আজকে সেখানে প্রচার সারছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। সঙ্গে ছিলেন তৃণমূলের বিধায়ক এবং তার সঙ্গে এলাকার তৃণমূল নেতৃত্ব। সেখানে এলাকার মহিলারা তারা ক্ষোভ উগরে দিলেন। তারা বললেন এলাকার মানুষের দীর্ঘদিনের যে দাবি, রাস্তা, পানীয় জল এবং নিকাশি ব্যবস্থা, তিনটেরই অবস্থা এই এলাকায়, তিনটে যে মূল দাবি এবং এই যে নিকাশি নালা বেহাল, পানীয় জলের সমস্যা এবং তার সঙ্গে রাস্তা, এই তিনটেরই তারা দাবি রাখেন। অর্থাৎ এই সায়নী ঘোষ সহ যে বিধায়ক ছিলেন ফিরদৌসী বেগম, তার কাছে তারা অভিযোগ করলেন এবং তারা হুমকিও দিয়ে রাখলেন এক কথায় যে তারা ভোটদান থেকে বিরত থাকবেন। এবং এই অভিযোগ পাওয়ার পরই সায়নী ঘোষ তিনি জানিয়েছেন যে এই সমস্যা তৃণমূল সরকারের সরকারই এই সমস্যার সমাধান মেটাবেন। তবে এলাকার মানুষ তারা অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে এই অভিযোগ নিয়ে তারা পৌরসভায় অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। তাই এক প্রকারে কয়েকজন তারা অভিযোগ করেছেন, অনেকেই তারা অনুযোগ করেছেন, অর্থাৎ অনুযোগের আকারে তার কাছে পেশ করেছেন এবং তিনি জানিয়েছেন এই সমস্যার দ্রুত সমাধান হবে এবং এই সমস্যার সমাধান করবে তৃণমূল কংগ্রেসের সরকার। এমনটাই। ধন্যবাদ। জলের প্রকল্পের কাজ তো হয়ে গেছে এবং ডিস্ট্রিবিউশনের কাজ চলছে। যে রাস্তাগুলো দেখছেন আপনারা, সেটা খোদাই করা রয়েছে কারণ জলের লাইন বসা হচ্ছে। এগুলো তো একদিনের কাজ নয়, মানুষকে এটা বুঝতে হবে। আজকে প্রত্যেকের নিজস্ব সমস্যা নিজস্ব মনে হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাড়িতে পশ্চিমবঙ্গে জল পৌঁছে দেওয়ার কাজ করছে এবং সেটা কমপ্লিট করে দেবে বাই 2024। তো সেখানে জলের লাইনের কাজ, ওটাই আমরা ওনাদেরকে বললাম যে প্রকল্প ইজ অন এবং তার সঙ্গে ডিস্ট্রিবিউশনের লাইন চলছে। ওরাও জানে